আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব সহি বুখারি থেকে পরিচ্ছেদ 2/21, স্বামীর প্রতি নাশুকরি আর এক কুফর অন্য কুফর থেকে ছোট। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি এহসান করতে থাকো, অতপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। মুসলিম 8/1, হাদিস 884, আধুনিক প্রকাশনীর 28। পরিচ্ছেদ 2/22, পাপ কাজ জাহেলি যুগের অভ্যাস, আর শির্ক ব্যতীত অন্য কোনো গুনাহে লিপ্ত হওয়াতে ওই পাপীকে কাফির বলা যাবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের অভ্যাস রয়েছে। আর আল্লাহর বাণী, আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা 4:48। 30, মারুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একবার রাবাজা নামক স্থানে আবু যার রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করলাম। তখন তার পরনে ছিল এক জোড়া কাপড়, লুঙ্গি ও চাদর, আর তার ভৃত্যের পরনেও ছিল ঠিক একই ধরনের এক জোড়া কাপড়। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু যার, তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ? তুমি তো এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনও অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান। জেনে রেখো, তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায়, এবং নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়। তাদের ওপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে। মুসলিম 27:10, হাদিস 1661, আধুনিক প্রকাশনী 30। পরিচ্ছেদ, মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। হুজরাত 49:9। সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও তাদের তিনি মুমিন বলে আখ্যায়িত করেছেন। আহনাফ ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি সিফফিনের যুদ্ধে এ ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বাকরাহ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল। মুসলিম 52:4, হাদিস 2888, আধুনিক প্রকাশনী 29। পরিচ্ছেদ 2/23, জুলমের প্রকারসমূহ। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজিয়াল্লাহু বর্ণনা করেন, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি। সূরা আনাম 6:82। এই আয়াত নাজিল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, নিশ্চয়ই শিরক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লুকমান 31:13। মুসলিম 1:56,